আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে শেয়ার করছি আমরা খুলনা থেকে চিটাগাং পৌঁছানোর পরে কোথায় আসছি সেটা নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটাও ভালো লাগবে। আমরা চট্টগ্রাম কাউন্টারে পৌঁছাই ভোর 5:45 দিকে। তো আমরা বাসায় যাই নাই, আমি আমার ছোটো খালামণির বাসায় আছি। আমার ছোটো খালামণির বাসায় আসছি একটা কারণে, আমার বিয়ের পর থেকে আমার খালামণির সাথে কখনোই দেখা হয়নি। সময় স্বল্পতার কারণে আমি থাকি দূরে, আর খালামণিও চাকরি করে সংসার আছে, সেই নিয়ে আমরা যখন যাই খালামণি যেতে পারে না, খালামণি গেলে আমি যেতে পারি না। খালামণি এই নতুন বাড়িটা করার পর থেকে আমাকে যাওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করে। এবার বাসায় যাওয়ার যখন খবর শুনছি, সেই থেকে তার জামাইকে অনেক আবদার করে বসে ছিল। তাই আমরা এবার খালামণির বাসায় ঘুরে যাওয়ার জন্য খুলনা থেকে আসার সময় থেকে প্ল্যান করে আসি। এই ব্লগটা অনেক আগে আপলোড দেওয়ার কথা ছিল, বাড়িতে যাওয়ার পর অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি, কারণ ঈদের পরের দিন আমার ছেলে মেয়ে দুইটারই আকিকার অনুষ্ঠানের একটা আয়োজন ছিল, আর নেটওয়ার্কেরই অনেক প্রবলেম ছিল, তাই আর আমি আপলোড করতে পারি নাই, একটু লেটে আপলোড করছি। এটা হচ্ছে খালামণির বাসায় আমরা সকালবেলা এসে নাস্তা করে ঘুমিয়ে পড়ছিলাম, আর দুপুরে খালামণি এই আয়োজনটা করে বসে আছে। খালামণি কি কি রান্না করছে একটু শেয়ার করছি। এটা হচ্ছে ডিমের কোরমা, পাঁচটা দেখিয়েছিলাম সাদা পোলাও, মুরগির মাংস বোনা, রুই মাছ বোনা, গরুর মাংস বোনা। খালামণি অনেক বেশি ব্যস্ত, এদিকে পাতলা ডালও করা হয়েছে। আমার খালামণি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটা সুদক্ষ নার্স, তার যখন ডাক আসে তখনই চলে যেতে হয়। এদিকে দুপুরে রান্নাবান্নার যতটুকু পারছে আয়োজন করছে আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়ার টাইমটা হয় নাই আমাদের সাথে নিয়ে। খাওয়ার খুব ইচ্ছে ছিল, আমার আঙ্কেল আছে আর কাজিনরা আছে, তা আমি একটু হেল্প করতেছি। এদিকে খালামণির জন্য অপেক্ষা করতে করতে দুপুরের সময় গনিয়েও যাচ্ছে, আর আমাদের খিদেও লেগে গেছিলো, তাই আর দেরি না করে আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে খালামণি চলে আসছে, তখন বাজে প্রায় 2:30 মতো। বেচারির বাসায় এসে অনেক কাজ। আর এদিকে আছে আমার এক ছোট ভাই জেহান, ওকে আমরা অনেক বেশি হাসাচ্ছিলাম এটা ওটা বলে। ও আমাদের জন্য বোতলে পানি নেবে, ফ্রেশ পানি আনবে, এটা ওটা বলতে বলতে আস্তে আস্তে সবাই শেষ। আর দুপুরে খেয়ে রেস্ট করতে করতে আমার বোন নিশি সন্ধ্যার নাস্তার জন্য আয়োজন শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার বোন চুলায় নাড়াচাড়া করতেছে, দেখতে পাচ্ছি এখানে নুডলস রান্না করার জন্য সেদ্ধ করে নিচ্ছে। সেই ছোট্ট নিশি অনেক বড় হয়ে গেছে, এখন নিজের হাতে নাস্তা বানিয়ে আপুকে খাওয়াবে, খুব এক্সাইটেড সে। আমারও অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর, প্রায় 6 বছর পরে আমার কাজিনদের সাথে দেখা। এদিকে নুডলসের জন্য সব মশলা কষাচ্ছে। আমি দেখে গেছিলাম সেই ছোট্ট নিশি এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। সে নিজের হাতে চা বানাচ্ছে, সে নিজের হাতে নাস্তা বানাচ্ছে, এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। আমি বলতেছিলাম যে আমি করি, সে বলতেছে না আপু আমিই করি। আমরা নাস্তা বানাতে বানাতে অনেক গল্পও করে বসি। আমার আরও 2টা কাজিন, মানে আমার বড় খালামণির মেয়ে আর কি, ওদেরও বিয়ে হয়ে গেছে, বিয়ের পর থেকে দেখা হয়নি, তাদেরও আসার কথা, দেখি কখন আসে। সবাইকে তো আর ভিডিওতে আনা সম্ভব না, কেউ ক্যামেরা ফ্রেন্ডলি, আবার কেউ ক্যামেরাতে আসতে পছন্দ করে না, সেজন্য যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কথা বলতে বলতে এদিকে আমার বোনটা কত সুন্দর করে নুডলস ভেজে নিচ্ছে, আমার তো দেখতে খুবই ভালো লাগতেছে, আর খেতেও এটা মজা হয়েছিল অনেক। তার ইচ্ছা ছিল নিজের হাতে কিছু একটা করে সে নিজেই পরিবেশন করবে। আমি বলতেছি করো তুমি তাহলে। বলতেছে আমার ভাইয়াকে আমি নিজের হাতে করে খাওয়াবো, অনেক বছর পরে দেখা। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোন ছোট হলেও মাত্র 13 বছর বয়স। আমার বোনের এত যোগ্যতা আমার জানা ছিল না। বিশেষ করে ওর চাটা খুবই মজাদার হয়, ও দুধ চাটা খুবই মজাদার করে বানাতে পারে। আর আমার ছেলে মেয়ের আমার একটুও কেয়ার করতে হয় নাই। আমার খালামণির বাসায় আমি একটা দিন একটা রাত ছিলাম, সেই সময়টুকুতে তাদের যত্ন পর্যন্ত সে নিছে। আসলে একটা বোন থাকা মানেই অনেক কিছু। এদিকে চাটাও হয়ে যাচ্ছে, আর আমার বোনটা নিয়ম করে একেবারে চা পাতা আমার মতো করে চামচ মেপে মেপে দিয়ে দিচ্ছে। চা পাতাটা দিচ্ছে, আমি তখন তাকে প্রশ্ন করতেছি নিশি তুমি এটা কার থেকে শিখছো? সে যেটা বললো আমি সেটা বলার মানে শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমি জিজ্ঞেস করার সাথে সাথে টাস করে বলে দিচ্ছে আপু আমি তোমাকেই ফলো করি। আমি তো পুরাই অবাক, সে চাটা আমার মতো করে কেমনে বানাতে পারতেছে এটা দেখে আমি জিজ্ঞেস করছি, সে বলার সাথে সাথে টাস করে বলে দিচ্ছে আপু আমি তোমাকেই ফলো করে চাটা বানাই, এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে খুবই মজাদার হয়, আর সবাই আমার চায়ের প্রশংসা করে তোমার মতো। কথাটা শুনে
আমার বোনের মুখে একটু অবাক হলেও আমার খুবই ভালো লাগছে যে না কেউ তো আমাকে ফলো করে চা হলেও বানাচ্ছে। এদিকে খুব সুন্দর করে সে চা আর নুডলসটা পরিবেশন করে নিচ্ছে টেবিলে। তার মধ্যে কপালটা আমাদের খারাপ, কারেন্টটা চলে গেছে। কালামনির জন্য আর আঙ্কেলের জন্য একটু ওয়েট করছিলাম। আর এদিকে আমাদের জুখার তার দুলাভাইয়ের সাথে জিহান রোহান দুজনে এত মজার কথা বলতেছিল, কি আর বলবো, হাসতে হাসতে সবাই শেষ। অনেক বছর পর খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। রাতে সবাই আড্ডা দিতে ঘুমিয়ে পড়ি, প্রায় 1টা বেজে গেছিল আমাদের ঘুমাতে যাওয়ার। পরের দিন সকালে নাস্তা করে আমরা বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এত অল্প সময়ের মধ্যে আমার খালামুনি আঙ্কেল আমাদেরকে অনেক বেশি যত্ন করছে। সব কাজিনরা খালামুনি সবাই একসাথে হলে না কথা বলতে বলতে টাইম কোন দিকে চলে যায়, আর ফোনটা বের করে যে ভিডিও করব সেটার মুডও থাকে না। যাক, এমনিতেই কথা বলে কাটাই দিই এরকম মনে হয়। আর আমার আঙ্কেলের কথা কি বলবো, অনেক ভালো মনের মানুষ, অনেক মজার মানুষ। এমনিতেই আমার খালামনির বিয়ের পর থেকে আমার প্রতি ভালোবাসাটা আঙ্কেলের এবং খালামনির একটু বেশি। সেই ছোটোবেলায় যখন আসতাম তখন যেরকম যত্ন করতো, এখন বড় হয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি, এখনো কিন্তু আমার আঙ্কেলের আমার প্রতি ভালোবাসাটা ঠিক তেমনই আছে। এত অল্প সময়ের মধ্যে আমার আঙ্কেল আমাকে আপনাদের ভাইয়াকে এত যত্ন করছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন ভিডিওতে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বন্দর নগরী। আমার খালামনির নতুন বাড়িটা হচ্ছে একদম চট্টগ্রাম বন্দরের পাশেই। তাদের এলাকাটা খুবই সুন্দর, আমার বরাবরই খুবই পছন্দের একটা এলাকা। কয়েকটা দিন হাতে সময় নিয়ে আমরা আগে থেকে আসছি একটু ফিরে বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতেও আমার ঈদের পরে বাচ্চাদের আকিকার অনুষ্ঠান হয়েছিল। যেহেতু বাড়ির বাইরে থাকি সবসময় আসা হয় না, অনেকদিন পর আসা হয়, তাই মোটামুটি 80 থেকে 90 জনের মতো একটা মানুষের আয়োজন করা হয়েছিল। সেটারও আগে থেকে একটু প্রিপারেশনের বিষয় মাথায় আছে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি, না হলে আরও একটা দিন খালামনির সাথে কাটাতাম। খালামনির যেদিন থেকে অফ ডে শুরু হয় সেই দিনেই আমি চলে যাচ্ছি। খালামনির মনটা খুবই খারাপ, তাও কিছু করার নেই। বাড়ির বড় বউ বলে কথা, বাড়ির বউদের এমনিতে একটু দায়িত্ববোধ বেশি, আর তার মধ্যে যদি হয় বড় বউ তাহলে তার কোনো কথাই নেই। কথা বলতে বলতে আমরা বাঁশখালী রোডে চলে আসলাম। খালামনির বাসা থেকে রিজার্ভ সিএনজি নিয়ে আমরা আসি মইজ্জার ঠেক, সেখান থেকেও আরো একটা সিএনজি রিজার্ভ করে একেবারে বাসায় চলে যাচ্ছি কোনো প্যারা ছাড়া। তখন আবহাওয়াটা খুবই ভালো ছিল, যেহেতু সকালবেলা আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো জ্যাম ছিল না। আমরা খুব সুন্দরভাবে জার্নিটা শেষ করে বাড়িতে পৌঁছাই। এদিকে সবাই এক্সাইটেড, সবাই থাকায় আছে কখন আমরা বাড়িতে পৌঁছাবো। আমার মামুনিটা যাচ্ছে প্রথম বাসায়। চট্টগ্রাম থেকে আমার ছোট শাশুড়িরাও গিয়ে উপস্থিত হয়েছে আমার শ্বশুর বাড়িতে। দেখা যাক বাড়িতে যাওয়ার পর কি হয় না হয়, যদি সম্ভব হয় ছোট ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের উপজেলাতে। আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা চট্টগ্রামে কখনো আসেননি, চট্টগ্রামের বাহিরের জেলা, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করা। চট্টগ্রাম দেখতে কেমন অনেকেই দেখতে চায়, তাই আমাদের গ্রামে যেতে গাড়ি থেকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের একটা টাইম বাজার নামে বাজার আছে, সেটা টাইমলি এখানে বাজার পাওয়া যায়। যে কোনো ধরনের জিনিসই কিন্তু এই টাইম বাজারে আছে। কারা কারা এই বাজারটা চিনেন, জানেন, বাজার করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখতে খুবই সুন্দর এই বাজারটা, যখন সাজানো গোছানো থাকে তখনকার ভিডিও তো আর নিতে পারলাম না, যতটুকু পারছি গাড়ি থেকে আপনাদের জন্য ধারণ করছি। কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। বাড়িতে আসলে আপনাদের ভাইয়া প্রায় এই বাজার থেকে বাজার করে থাকে। আমাদের বাড়ি থেকে এই বাজারটা একটু দূরে, তারপরেও বেশি কিছু কেনাকাটা থাকলে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার দরে এই টাইম বাজারে চলে আসে। ফ্রেশ সবজি এই টাইম বাজারে বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ক্ষেতের ফ্রেশ সবজিটাই অর্গানিক যাকে বলে আর কি। টাইম বাজার থেকে আপনাদের ভাইয়া বাসার জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নিয়েছে, আর এখন আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে গেলাম গোয়ালঘরে গরু দেখতে। এই গরুটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে শুনে আমি গোয়ালঘরে চলে গেলাম। এই লাল মানিকটা আমাদের বাসা থেকে বিদায় নেবে, তো এটা শুনে খুবই খারাপ লাগছে। আর স্মৃতি ধরে রাখার জন্য কয়েকটা আমরা সেলফি তুলে নিই। এটা হচ্ছে ঈদের আগের দিনের সন্ধ্যাবেলার একটা ভিডিও। শহর থেকে আমার ছোট শাশুড়ির বড় ছেলের বউ আসে, সে কখনো গ্রামে আসেনি, বিয়ের পরে আমার সাথে দেখাও হয়নি। এবার আমি আসাতে এই ঈদে তাদেরও আগমন। পাশে সোফায় বসে আছে আমার দেবর, তার ওয়াইফ হচ্ছে এইটা। তারা চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী মানে আমাদের বাসায় এসে পৌঁছায় মাগরিবের টাইমে। তখন নতুন বউকে যে রিসিভ করছি সেই ভিডিওটা নিতে পারেনি। আর এটা হচ্ছে নামাজের পরে একটু মিষ্টি মুখ করানোর জন্য সবাই বসে আছে কখন আমি যাব, যেহেতু আমি বাড়ির বড় বউ আমাকে দিয়ে সবাই শুরু করবে। নামাজ শেষ করে আমি চলে গেলাম মিষ্টির প্লেট নিয়ে আমার যাকে আপ্যায়ন করতে, মিষ্টি মুখ করাতে আর কি। অনেক ভালো লাগছে
কখনোই দেখা হয়নি, কথা হয়নি, তারপরও মনে হয় না যে প্রথম দেখা আমাদের। বয়সে আমার বড় হলেও আমার দেবররা আমাকে খুবই সম্মান করে। বাড়ির বড় বউ হিসেবে সবাই খুবই স্নেহ করে, আমিও সবাইকে অনেক বেশি সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি। আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে আমার একটা আলাদা নাম সুনাম আছে। সবাই দোয়া করবেন এই সুনামটা যেন সারা জীবন ধরে রাখতে পারি। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। ঈদের দিনটা আমাদের কেমন কেটেছে, এরপরে কি কি ঘটনা ঘটেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।